আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আগামীকাল অর্থাৎ রবিবার তোমাদের যাদের গণিত পরীক্ষা, সপ্তম শ্রেণীদের বার্ষিক পরীক্ষা, তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দিচ্ছি। তো এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্ন থেকে কিন্তু তোমাদের অনেক স্কুলে কিন্তু কমন পড়তেছে। তো এই প্রশ্নটি মূলত হচ্ছে বোর্ড থেকে দেওয়া হয়েছে। যদিও এটা নমুনা হিসেবে দিয়েছিল, কিন্তু এই প্রশ্ন থেকে কিন্তু খুব কমন পড়তেছে। ঠিক আছে, তো যাই হোক, প্রথম হচ্ছে ক বিভাগ থাকবে নৈবেদিক অংশ, এবং তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ থাকবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ থাকবে, এখান থেকে 13টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো ইতিমধ্যে আমি ক এবং খ এর পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2 দুইটা ভিডিওর মধ্যে দেখিয়েছি, এবং তোমাদের 2, 3, 4 এবং তোমাদের হচ্ছে 5 নম্বর পর্যন্ত আমরা হচ্ছে সমাধান দিয়েছি ইতিমধ্যে। তো এখন থেকে হচ্ছে আমরা দেখব 6, 7, 8। ঠিক আছে, বাকি তিনটা দেখব। তো তোমরা যেটি করবা, এই ভিডিওটির কমেন্টে চলে যাবা। ঠিক আছে, তো এই ভিডিওটির কমেন্টে যাওয়ার পর দেখবা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট লেখা আছে। তো সেখানে যাওয়ার পর অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পার্ট আমরা ক এবং খ এবং যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা আনসারগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছি কীভাবে করতে হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে কিন্তু বেশিরভাগই কিন্তু তোমাদের অনেক স্কুলে কিন্তু হুবহু কমন পড়তেছে। ঠিক আছে, তো দেখো 6 নাম্বারটা কি বলছে, যে চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও এবং এও এর ত্রিভুজ ক্ষেত্রফল 18 বর্গমি, তাই না? তো এখানে বলছে ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে, ভিতরেরটা ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, এবং চিত্রের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করা। গাঢ় অংশ মানে কি, যেগুলো এটার ক্ষেত্রফল। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে। তো চলো ক এবং খ এর আনসারটা দেখি তোমাদেরকে। তো চিত্রে এও একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল 18 বর্গ মিটার। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান করতে হাফ কোণ কি এও বি, এ বি কোণ কি এও। তাহলে এও হলো কি বৃত্তের ব্যাসার্ধ, এ বি সমান কি 2√8 প্রশ্ন দেওয়া। তো দাবগুলো ক্ষেত্রফলের ক্ষেত্র এও আর এর মান বের করতে হবে, এবং এ বি আর সঠিক মান 2√8 এবং কি 8 বসিয়ে সমাধান করো। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তারপর দেখো আমাদের বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে, তাই না? তো ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি যে গাঢ় অংশটি দুই বৃত্তের মধ্যে অবস্থিত অংশ। তো বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে এটি বের করবে, এবং এভাবে। ঠিক আছে, যেভাবে দেওয়া আছে এইভাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এটা কঠিন মনে হলে সমস্যা নাই, এটা তোমরা স্কিপ করতে পারো। তো আমি মনে করি এটা সহজ। এবং তারপর দেখো 7 নাম্বারটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। যেন একটি স্কুলের 720 জন শিক্ষার্থী কিভাবে স্কুলে যাতায়াত করে তা নিচের পাই চিত্রে উপস্থাপন করা হলো। মানে একটা স্কুলে 720 জন শিক্ষার্থী আছে, বুঝতে পারছো? তো তারা আসলে স্কুলে যাতায়াত করে কিভাবে সেটা একটা পাই চিত্রে উপস্থাপন করা হলো। কেউ হয়তো বা রিক্সায় আসে, কেউ বাসে, কেউ বা পায়ে হেঁটে আসে, বা কেউ সাইকেলে, তাই না? এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, বা এখানে 60 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, এভাবে দেওয়া আছে আর কি। তো এখানে বলছে যে কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে। এখন তো লেখা নাই, কেউ উল্লেখ নাই, শুধু 60 ডিগ্রি মতো দেওয়া আছে। এখানে বলছে হেঁটে আসে, পায়ে হেঁটে আর কি, কিছু দেওয়া নাই। আর সাইকেলে চড়ে আসা শিক্ষার্থীদের শতকরায় প্রকাশ করো, এবং বাস ও রিক্সায় আসা শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে যে পাইচিত্রটা দেওয়া আছে দেখো, বাসে কিন্তু একটু কম আসে, রিক্সায় মোটামুটি আসে, সাইকেলে অনেক বেশি আসে, এবং সবচেয়ে বেশি আসে পায়ে হেঁটে। এখানে গ্রাফ দেখেই বা চিত্রটা পাইচিত্র দেখেই বুঝতে পারছো। তো চলো 7 নং আনসারটা তোমাদেরকে দেখাই কিভাবে করবা। তো তুমি লিখবা কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে। তো পায়ে হেঁটে আসা শিক্ষার্থীর সংখ্যা পাই চিত্রে কোণ 90 ডিগ্রি, তাই না? এই যে এটুকু কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে মোট কোণ হলো যদি 360 ডিগ্রি, তাহলে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়ের জন্য তো সংখ্যা পায়ের হেঁটে কোণ এবং মোট কোণ, এভাবে যদি মোট শিক্ষার্থী এভাবে আমরা করি, উপরে 90, 360 গুণ আমরা 720 দিলাম, তাহলে 720 জনই তো আমাদের ছাত্রের কথা বলছি যেখানে। হ্যাঁ, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে 180। তাহলে পায়ে হাঁটা স্কুলে আসা শিক্ষার্থীর সংখ্যা 180 জন হবে। ঠিক আছে, আর সাইকেলে চড়ে আসা শিক্ষার্থীদের শতকরা প্রকাশ করতে বলছে। তো সাইকেল চড়ে আসা শিক্ষার্থীদের জন্য কোণ হচ্ছে আমাদের 110 ডিগ্রি। তো শতকরা নির্ণয়ের জন্য শতকরা দেখো, যে সাইকেল কোণ মোট কোণ, তাই না? গুণ হচ্ছে 100, শতকরা যেতে বলছে এর জন্য গুণ 100 দিলাম। তাহলে উপরে সাইকেলের কোণ 110, এই যে উপরে 110, মোট কোণের কথা বলছে 360। ঠিক আছে, তাহলে গুণ 100, তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে আমাদের 30% আসে। ঠিক আছে, 30 কত 56%। তো এটাই আমাদের উত্তর, সাইকেল চড়ে আসা শিক্ষার্থীদের। আর তারপর দেখো বাস ও রিক্সায় আসা শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করতে বলছি। তো মোট সংখ্যা, ঠিক আছে, বাস কোণ প্লাস হচ্ছে কি রিক্সা কোণ, মোট কোণ যোগ হচ্ছে কি গুণ হচ্ছে কি মোট শিক্ষার্থী। তো এইভাবে করো,
চারশো হচ্ছে এখানে বাসে বলছে আমাদেরকে 60, 30 হচ্ছে কি রিস্কায়, আর নিচে 360, মানে মোট কোণের কথা বলছে। গুণ হচ্ছে 720, 720 কি 67 বা শিক্ষার্থীর সংখ্যা। তো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আছে, 30 আর 60 যোগ করো 90, নিচে 60, 360 থাকবে। তো 720, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে 180। তাহলে 180 জন শিক্ষার্থী বাস ও রিস্কায় স্কুলে আসে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এখানে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটার মাপ দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকজন শিক্ষার্থীর কি দেওয়া আছে, মানে উচ্চতার সেন্টিমিটার মাপ দেওয়া আছে। কারো 90, কারো 140, কারো 97, কারো 125, এভাবে দেওয়া আছে। তো এখানে বলছে উপাত্তের পরিসর নির্ণয় করো এবং শ্রেণী ব্যবধান 10, টেলিচিহ্ন ব্যবহার করে গণসংযোগ সারণী তৈরি করো এবং সারণী থেকে আয়ত লেখ অঙ্কন করো। ঠিক আছে, তো যাক, এই অঙ্কটা খুবই সহজ, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার স্কুলে তোমাদের 2025 ভর্তি চলতেছে। তো তোমরা যেটি করবা, এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, তো সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করার পর তোমরা চলে যাবা এসিএস ফিচার স্কুলের ওয়েবসাইটে। তো এখানে যাওয়ার পর যেহেতু তোমরা এখন সপ্তম শ্রেণীতে পড়তেছো, 2025 সালে তোমরা অষ্টম শ্রেণীতে পড়বা, অষ্টম শ্রেণীতে ক্লিক করবা। ঠিক আছে, আর অবশ্যই যে ডেমো একটা ভিডিও রয়েছে, এই ডেমোটা দেখে নিবা। ঠিক আছে, সব কিছু এটু জেড এবং তোমাদের কারা পড়াচ্ছেন শিক্ষকরা, ঠিক আছে, এটু জেড সব কিছু দেখে নিবা, বা হচ্ছে কি কি থাকতেছে, মূলত কোন কোন বিষয় পড়ানো হবে সব কিছু দেখে নিবা। আর বিশেষ করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এখান থেকে তুমি যদি এই বিষয়গুলো করো, তাহলে আলাদাভাবে কোনো ধরনের তোমাদের প্রাইভেট বা কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, এখানে সম্পর্কিত অর্থাৎ কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, ভর্তি হওয়ার জন্য যার সাথে এখানে লেখা আছে ভর্তি হও, তো একটা ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে ওটিপি দিয়ে ওটা তুমি হচ্ছে এগিয়ে যাবা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমাকে অর্থাৎ লগ ইন বা ভর্তি হতে হবে। আমি আগেও দেখেছি বারবার, তোমরা নিশ্চয়ই জানো। তো এইভাবে হচ্ছে এখানে তোমরা হচ্ছে এখানে ভর্তি হয়ে যাও এবং তোমাদের ক্লাস কিন্তু এখানে বলা আছে, ক্লাস শুরু হচ্ছে 5 জানুয়ারি থেকে এবং ক্লাসগুলো কীভাবে সেটা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, ক্লাসগুলো হবে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে। এছাড়াও রেকর্ডেড ক্লাস নোটস কুইজে পাওয়া যাবে ওয়েবসাইট এবং অ্যাপ থেকেই, বুঝতে পারছো? আর ফিটা পরিশোধ করতে পারবা যে কোনোভাবে, অর্থাৎ নগদ বা বিকাশ বা হচ্ছে তোমাদের রকেট, যে কোনো কিছু থেকে। আর কারো যদি মোবাইল ব্যাংকিং থাকে সেগুলোও, বা ডেবিট ক্রেডিট এর মাধ্যমে কিন্তু গ্রহণ করতে পারবে। তো যাই হোক, এবার খুবই সহজ বিষয়গুলো। আচ্ছা, অঙ্কটা দেখি, উপাত্তের পরিসর নির্ণয় করি আমরা। তো উপাত্তের পরিসর যদি নির্ণয় করি, তাহলে দেখো পরিসর সর্বাধিক মান কি সর্বনিম্ন মান, তাহলে সর্বাধিক মান মানে সর্বোচ্চ মান কোনটা, এখানে 148। 148 কিন্তু সর্বোচ্চ, মানে এখানে তার চেয়ে আর কোনো বড়টা নেই, তাহলে আমরা লিখলাম 148। আর সর্বনিম্ন মান কত, 90। ঠিক আছে, তো 90, যে 90 হচ্ছে সর্বনিম্ন, তাহলে 90 হচ্ছে সর্বনিম্ন। তাহলে পরিসর আমরা করতে পারি কি, পরিসর 148 থেকে 90 তো জাস্ট বিয়োগ দিয়ে দিবা, এটাই হচ্ছে আমাদের কি উপাত্তের পরিসর হলো 58। 148 থেকে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ দিয়ে দিবা, এটাই হচ্ছে আমাদের কি সব উপাত্তের পরিসর, এটাই হচ্ছে আমাদের কি 58। ঠিক আছে, এতটুকুই, এটাই আমাদের অঙ্ক। তো তারপর দেখো শ্রেণী ব্যবধান 10-এর টেলিচিহ্ন ব্যবহার করে এখানে আমাদেরকে সারণী তৈরি করতে বলছে। তো তারপর এক উপাত্তের সর্বনিম্ন সর্বাধিক মানের উপর ভিত্তি করে শ্রেণী সীমা নির্ণয় করো। প্রথম শ্রেণী 90 থেকে 99, তো 100 থেকে 109, 110 থেকে 119, এভাবে 140 থেকে 149 পর্যন্ত শ্রেণী তৈরি হবে। তো এখন আমাদের বলছে প্রতিটি শ্রেণীর জন্য উচ্চতা জ্ঞানে টেলিচিহ্ন এবং গণসংখ্যা বের করো। তো শ্রেণী সীমা দেখো এখানে ঠিক এইভাবে করবা, 90 থেকে 99, 100 থেকে 100। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমার কি করতে হবে এটা। তারপর দেখো আয়ত লেখো, অঙ্কন লেখো। তো ধাপে এক অক্ষরের শ্রেণী সীমা ও এক অক্ষরের গণসংখ্যা বসাও এবং প্রতিটি শ্রেণীর যুক্ত আয়তক্ষেত্র আঁকাও। ঠিক আছে, তা আমি তোমার জন্য আয়ত অঙ্কন করতে পারি। ঠিক আছে, তো যা হোক, এই হচ্ছে নিয়ম মূলত তোমাদের। আর অবশ্যই এই ভিডিওটির কমেন্টে চলে যাও, সেখানে দেখো প্রথম এবং দ্বিতীয় পার্টের সুন্দরভাবে সমাধান দেওয়া আছে, এগুলো সবগুলো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।